চলতি বছরে রায়গঞ্জ ব্লকের ছত্রপুর রামকৃষ্ণ আশ্রমকে অধিগ্রহণ করে বেলুড় মঠ, যার জেরে এখন এই প্রতিষ্ঠানটির নাম ছত্রপুর রামকৃষ্ণ মিশন, যেটি বর্তমানে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের উপশাখা হিসেবে পরিচিতি লাভ করেছে। শারদোৎসবের আগে এখন ছত্রপুর রামকৃষ্ণ মিশনের কোনায় কোনায় আনন্দের ঢেউ, কেননা এবছরের প্রথম এই প্রতিষ্ঠানে বেলুড়ের মহারাজদের পরিচালনায় দুর্গাপুজো অনুষ্ঠিত হবে, যাকে ঘিরে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। জানা গিয়েছে 13 বছর ধরে এই প্রতিষ্ঠানে দুর্গাপুজো হতো গ্রামবাসীদের সহযোগিতায়। এবারে 14তম বর্ষে এই পুজো হবে পরিপূর্ণ বেলুড়ের ধাঁচে। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ জানিয়েছেন, এবছরে ছত্রপুরের এই প্রতিষ্ঠান বেলুড় মঠের অধীনে এসেছে, তাই বেলুড়ের রীতি মেনে এখানে এবার পুজো হবে। চতুর্থীতে মা আসবেন, পঞ্চমীতে হবে বোধন, অষ্টমীতে হবে কুমারী পুজো, সন্ধি পুজো, নবমীতে বিশেষ পুজো এবং মহাস্নান, এবং দশমীতে বিশেষ পুজো এবং নিরঞ্জন। সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। পুজো এটা আমাদের যেটা অনুষ্ঠিত হবে সেটা রামকৃষ্ণ মিশন ছত্রপুর, রামকৃষ্ণ আশ্রম ছত্রপুর, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম ছত্রপুর, সেটি এই বছরে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ অধিগ্রহণ করেছে এবং এটি রামকৃষ্ণ মিশন রায়গঞ্জের এখন শাখা কেন্দ্র একটা। তো এইখানে এবছর রামকৃষ্ণ মিশনের যে ভাব এবং নিয়মানুবর্তিতা ইত্যাদি মেনে এই বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের পুজো মূলত পঞ্চমীর দিন থেকে, মা আসবেন চতুর্থীর দিন, আর পঞ্চমীর দিন থেকে বোধন ইত্যাদি যা যা থাকে ক্রম অনুসারে হবে। মূল যে অনুষ্ঠান যেটা অষ্টমীর দিন, আমাদের অষ্টমী বিশেষ পুজো, এবং তারপরে 9:30টায় কুমারী পূজা, এবং 11:31 কি 32 মিনিট থেকে আমাদের সন্ধি পূজা, এবং পরের দিন নবমী বিশেষ পুজো, মহাস্নান ইত্যাদি। দশমীর দিন 13 তারিখে প্রতিমা নিরঞ্জন, বিসর্জন, এই আমাদের পুজো। আপনাদের RCTVর মাধ্যমে আমরা রায়গঞ্জবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, সকলে যেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। পুজোর আয়োজক সৌরভ ঘোষ জানিয়েছেন, গত 5ই জানুয়ারি এই প্রতিষ্ঠান বেলুড়ের অন্তর্ভুক্ত হয়েছে। এবারে মহারাজরা পুজো করবেন, তাতে তিনি আনন্দিত। হ্যাঁ, এই বছরের দুর্গাপুজোটাতে একটু বিশেষ। আমরা আগে যেহেতু ছত্রপুর রামকৃষ্ণ আশ্রম ছিল, এখন এটা গত 5ই জানুয়ারি আমাদের জ্ঞানলোকানন্দজি মহারাজের হাত ধরে এটা বেলুড় মঠের অন্তর্ভুক্ত হয়েছে, এবং রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সাব সেন্টার। এবার বিগত বছরগুলো তো আমরা পুজো হয়েছে, যতটা সম্ভব বেলুড় মঠকে ফলো করে পুজো পাঠ চালানো হয়েছে, কিন্তু আমরা এই বছর একটু অন্যরকমভাবে সাধু ব্রহ্মচারীদের দিয়ে সেই মহারাজদের পুরোপুরি আমরা কাছে পাবো। এবং মহারাজরা, আমরা দেখেছি যে বেলুড় মঠের সাধু ব্রহ্মচারীরা সম্পূর্ণ পুজোটাকে পরিচালনা করে। এইবার আমরা অধীর আগ্রহে বসে আছি, আমরা ছত্রপুর এই প্রত্যন্ত গ্রামে বেলুড় মঠের পরিচালিত পুজো হবে। গ্রামবাসী মীরা রায় বর্মন জানিয়েছেন, এতদিন টিভিতে বেলুড়ের পুজো দেখতেন, এবারে গ্রামে ওইভাবে পুজো হবে, উৎসাহিত তিনি। কেমন লাগছে আপনাদের? আমরা তো খুবই উৎসাহিত এবার পূজা। আচ্ছা, আগে তো আপনারা বেলুড়ের পূজা আমরা টিভিতে খবরে দেখেছি, কিন্তু এবার তো আমরা নিজের চোখেই দেখবো। হ্যাঁ, নিজেদের গ্রামে। গ্রামবাসী বসুমতী সরকার জানিয়েছেন, এবারে এখানে পুজো নতুনত্ব ধারায় পুজো হবে, এবারের মহারাজদের পরিচালনায় পুজো হবে, খুব খুশি তিনি। নতুনত্ব নিয়ে তো আমরা খুব উৎসাহিত হয়ে আছি, এবং আগে যেভাবে হতো সেরকম ভাবেই হবে হয়তো, কিন্তু এখন মহারাজরা এটাকে করবে। আগে কারা পুজো? এবারও ধরেন যে মহারাজ, কমলদাস সবাই মিলে, গ্রামবাসী, আমাদের যে কমিটির লোকজন আছে তারা সবাই। বেলুড় মঠ কি এটাকে নিয়ন্ত্রণে নিয়েছে? হ্যাঁ, নিয়েছে তো, এবছরই নিয়েছে। ওইখানে যেভাবে বেলুড় মঠে যেরকম ভাবে হয় পূজা, দুর্গাপূজা, এরকম ভাবেই হবে এখানে। RCTV সংবাদ, রায়গঞ্জ। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाए नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।